ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে, শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখের যোগ্য না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তো দায়িত্ব তোমার বাপকে বল। চল বাবু, অফিস যাওয়ার পথে আমি তোকে স্কুলে নামিয়ে দেবো। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার, আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সালমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো? মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। হয়তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। ওটাই হবে হয়তো। ওসব বাদ দেন স্যার, নিলেন খেয়ে। স্যার, রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা। স্যার, আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো। আব্বা, বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই শোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মা তো বাড়ি আসলে আমি কার কাছে থাকবো? কি, তোমার মা বাড়িতে নেই? ঠিক আছে, আমি এখন আসছি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে, দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন?